ওকে, আপনি কাজ শিখছেন, কাজ শেখার পরে আপনি চাইছেন ইনকাম করতে, অনলাইন থেকে ইনকাম করতে চাইছেন। মানে আপনি একটা আপনার স্কিল একটা শিখে ফেলেছেন। আপনি ডিজিটাল মার্কেটিং হোক বা ওয়েবসাইট ডিজাইন হোক বা ফেসবুক মার্কেটিং, যে কোনো একটা স্কিল আপনি শিখে ফেলেছেন। এখন আপনার কাজের প্রয়োজন। আপনি তো সেটাকে শিখে বাড়িতে বসে থাকবেন না, বা আপনি পকেটে নিয়ে মার্কেটে ঘুরে বেড়াবেন না, তাই না? তো লজিক এটাই যে কাজ শিখে ফেলেছি, এখন আমাদের ইনকামের প্রয়োজন। দেখুন, ইনকামের শুরুতে কিন্তু আপনাকে কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। যদি এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কমপ্লিট না করেন, তাহলে আপনার ক্যারিয়ার বা আপনার লাইফ কোনোদিন সাকসেস হবে না, বা আপনি পরিপূর্ণতাভাবে কোনোদিন আপনি ইনকাম করতে পারবেন না অনলাইন থেকে। এখন কিন্তু অনলাইন থেকে সমস্ত মানুষ, সমস্ত লোক সবাই কিন্তু ইনকাম করছে বহুত পরিমাণে। কেউ মান্থলি 5 লাখ, 5 লাখ, 10 লাখ, 2 CR পর্যন্ত ইনকাম করছে অনলাইন থেকে। তো দেখুন, অনলাইন থেকে ইনকাম করার জন্য আপনাকে স্কিল আপনি শিখে ফেলেছেন, ওয়েবসাইট ডিজাইন স্কিল হোক বা ডিজিটাল মার্কেটিং হোক। আমি যেহেতু ওয়েবসাইট নিয়ে কথা বলবো, যেহেতু আমি একজন ওয়েবসাইট ডেভেলপার অ্যান্ড ডিজিটাল মার্কেটার, রাইট? তো আপনাদেরকে আমি শিখিয়েছিলাম, জানি না আপনাদের মধ্যে কী হয়েছে, কোনো মেসেজ নাই, কোনো মানে কোনো রেসপন্স পাচ্ছি না। আমি কিছুদিন আগে বলেছিলাম আমি একটা পেড কোর্স লঞ্চ করেছি, কেউ যদি করতে চান তা আপনারা জয়েন হতে পারেন। এই কথা বলা পরেই আমার সব মানে অ্যাকচুয়ালি টেলিগ্রাম চ্যানেল থেকে অনেকেই লিভ করে নিয়েছেন। তো এই তো আপনাদের ভরসা, আপনাদের বিশ্বাসতা। আমি আপনাদেরকে কাউকে ফোর্স করিনি, কাউকে আমি বলিনি যে কাউকে ফোর্স করা হয়নি যে আপনি আপনার আমার জয়েন করুন আমার লিঙ্কে, বা আপনার আমার কোর্সটি আপনি পারচেজ করুন, এরকম কিছু বলা হয়নি। বলা হয়েছিল? কাউকে কিছু বলা হয়নি। যারা ইচ্ছুক, যারা চাইছেন একটা প্যাসিভ ইনকাম করতে, অল্প সময়ের মধ্যে ভালো অ্যামাউন্ট ইনকাম করতে, তারা আমার কোর্সটিতে জয়েন করতে পারেন। অনেকেই করেছেন, তারা আজকে ওয়েবসাইট ডিজাইনের কাজ শিখে তারা আজকে নিজে কাজ করছে এবং তারা ক্লায়েন্টকে হ্যাপি করছে, নিজেও হ্যাপি। ঠিক আছে? তো এই প্রসেসে কাজ আমরা করেছিলাম। যাই হোক, যারা জয়েন করেননি কোনো সমস্যা নাই, আপনারা ফ্রি ভিডিও ইউটিউব থেকে ভিডিও থেকে দেখে শিখতে পারেন। দেখুন, আপনি কি করবেন, আপনার আপনি ওয়ার্ডপ্রেসের কাজ শিখেছেন বা আপনার ওয়ার্ডপ্রেসের কাজ জানেন না, তা যেনারা কাজ জানেন না তাদের জন্য আমি কাজ শিখিয়ে দেবো কীভাবে কাজ করতে হয়। বাট এখন বিষয় হচ্ছে যে আপনার একটা স্কিল আছে, স্কিলটাকে আপনি কীভাবে কাজে লাগাবেন। সাপোজ দ্যাট, ধরুন যে আপনার একটা ডিজিটাল মার্কেটিংয়ের আপনি কাজ জানেন, আপনি ভিডিও এডিটিং করতে পারেন, আপনি লোগো ডিজাইন করতে পারেন, আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে পারেন। তো আপনার নাম কিন্তু গুগলে সার্চ করবে, রাইট? আপনার নাম গুগলে কেউ সার্চ করবে না। আমার নাম আব্দুল আজিম, আমাকে কেউ চিনে না। কাকে চিনে? চিনে গুগলকে চিনে, সার্চ ইঞ্জিনকে চিনে। তারা কি করবে? তারা গুগলে গিয়ে সার্চ করবে যে বেস্ট ডিজিটাল মার্কেটিং ইন ইন্ডিয়া, বা বেস্ট ডিজিটাল মার্কেটিং ইন ঢাকা, যশোর, বা আপনার বাংলাদেশ বা ইন্ডিয়া, মুর্শিদাবাদ, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। এভাবে তারা সার্চ করে। সার্চ ইঞ্জিনে কারো নাম ধরে সার্চ করে না যে অমুক ব্যক্তি, অমুক ব্যক্তি, অমুক মানুষ, অমুক কোম্পানি, অমুক আইটি সেক্টর, এরকম কেউ সার্চ করে না। তারা কি করে? তারা গুগলে গিয়ে সার্চ করে। আমি সাপোজ দ্যাট আপনাকে দেখাচ্ছি, আমি সার্চ করছি যে বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি, লিখবো আমি এজেন্সি ইন কলকাতা, রাইট? তো আমার সামনে এতগুলো ওয়েবসাইট চলে এসেছে, আমার সামনে এতগুলো কোম্পানি চলে এসেছে। আমি কিন্তু ডাটা স্পেস একাডেমি, এই যে ক্রিয়েটিভ মেশিনাইজ ডিজিটাল মার্কেটিং, এদেরকে আমি চিনি না। কিন্তু যখন সার্চ করলাম গুগলকে, গুগল আমাকে সঙ্গে সঙ্গে রেজাল্ট দিয়ে দিল। এবার আমি কি করতে পারি? এদের সঙ্গে যোগাযোগ করে, এদের ওয়েবসাইটে ভিজিট করে তাদের সঙ্গে আমি কন্ট্যাক্ট করতে পারি, তাদেরকে আমি আমার কাজ দিতে পারি, বা আমার কাজ আমি তাদের কাছ থেকে নিতে পারি। তো এই প্রসেসে আপনাকেও আসতে হবে। এখানে আপনার নেম নেই, বা এখানে আপনার কোনো প্রোফাইল নেই। কেন নেই? কারণ আপনি কোনো প্রোফাইল তৈরি করেননি। তাহলে আপনি কোন এতে বলছেন যে আপনি ইনকাম করতে পারবেন অনলাইন থেকে? ইনকাম করার জন্য আপনাকে সঠিক প্রসেসে, সঠিক নিয়মে কাজ না করলে আপনি ইনকাম করতে পারবেন না। তাহলে আপনাকে কী করতে হবে? আপনাকে প্রথমত আপনাকে কী করতে হবে? গুগল প্রোফাইল ক্রিয়েট করতে হবে। তো গুগল প্রোফাইল ক্রিয়েট করাটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। আজকে দেখাবো মূল ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিংয়ের বিষয়ে কথা বলবো, যে আমাদের কি কি প্রয়োজন। আমাদের প্রথমত প্রয়োজন হচ্ছে, আমি হোয়াইট বোর্ড ওপেন করে নিচ্ছি, সব থেকে ভালো হবে, রাইট? হোয়াইট বোর্ড, BOARD, হোয়াইট বোর্ড। আমি হোয়াইট বোর্ড ওপেন করে নিচ্ছি এবং এখানে আপনার দেখাচ্ছি আমি পেন অ্যান্ড কলমে। দেখুন, সাপোজ হচ্ছে, ভালো করে খেয়াল করবেন, আপনি যদি ভিডিওটিকে স্কিপ করেন বা আপনি টেনে টেনে দেখেন, তাহলে আপনি অনেক বড় আপনার লাইফে অনেক কিছু আপনি মিস করে ফেলবেন।
কারণ আপনাকে আমি রিস্ক নিয়ে বা আপনাকে আমি সময় দিয়ে এই জিনিসটা বোঝাবার চেষ্টা করছি যে আমার কাছ থেকে অনেক মানুষ শিখেছেন, অনেক মানুষ আমার কাছ থেকে ওয়েবসাইট ডিজাইন শিখছেন, তারা কিন্তু কাজে লাগাতে পারছেন না। কেন? তারা এই ভুলগুলো করছেন। তো আপনি কখনো এই ভুলগুলো করবেন না, আপনি ট্রাই করুন। কীভাবে করবেন দেখুন, সাপোজ আপনি হচ্ছেন ইনি একজন, এটা হচ্ছেন আপনি, আপনি ওয়েবসাইটে কাজ শিখে ফেলেছেন বা আপনি ডিজিটাল মার্কেটিংয়ে আপনি কাজ শিখে ফেলেছেন। আমি এই ব্যক্তি, আমার একটা কি লাগবে, আমার একটা এখন ওয়েবসাইট লাগবে, আমার একটা কি লাগবে, ওয়েবসাইট লাগবে। তো আমি কি করব, আমি তো আপনাকে চিনি না, আপনাকে আমি কি করি না, চিনি না, ক্রস, আপনাকে আমি চিনি না। আমি কাকে চিনি, আমি এই প্ল্যাটফর্মটাকে চিনি, এই যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটাকে চিনি। এটা কি, এটা হচ্ছে গুগল। আপনারা বুঝে নেবেন, আমি লিখতে সমস্যা হবে, গুগল, ঠিক আছে, এটা গুগল। তো আমি আপনাকে চিনি না, আমি কাকে চিনি, আমার সঙ্গে সম্পর্ক হচ্ছে এই গুগল বাবার বা গুগল সার্চ ইঞ্জিনের। আমার একটা ওয়েবসাইট দরকার বা আমার একটা ভিডিও এডিটরের প্রয়োজন বা আমার কিছু গ্রাফিক ডিজাইনের প্রয়োজন, আমার কিছু প্রোডাক্টের ফটো রিমুভ করতে ব্যাকগ্রাউন্ড রিমুভার প্রয়োজন। তো আমি কি করব, আমি সরাসরি কিন্তু সার্চ করব, এই গুগলে গিয়ে সার্চ করব বেস্ট ওয়েবসাইট ডিজাইনার বা বেস্ট ডিজিটাল মার্কেটার। আপনার শহরের নাম দিয়ে আমি সার্চ করব, আমার শহরের নাম দিয়ে, কলকাতা হোক, ওয়েস্ট বেঙ্গল হোক বা মুর্শিদাবাদ হোক, আমি সার্চ করব, রাইট। দেন যখন আমার সামনে যারা কাজ করছে অ্যাকচুয়ালি বা যারা এই কাজের সঙ্গে যারা ইনভলভ আছে, যারা যুক্ত আছে, যারা মার্কেটিং করছে, যারা সার্ভিস দিচ্ছে লোককে, মানুষকে, গুগল কি করবে, আপনাকে দেখালাম একটু আগেই যে এরকম গুগল আপনার সামনে এরকম ডেটাবেস ওপেন করে দেবে যে নাও তোমার এলাকাতে কলকাতার মধ্যে এই লোকগুলো বা এই এজেন্সিগুলো ভালো মানের কাজ করে, ভালো ধরনের প্রজেক্ট ডেভেলপ করতে পারে বা তারা ভালো ধরনের ভিডিও এডিটিং করতে পারে, রাইট, ক্লিয়ার। তো আমাকে দিয়ে দিল, আমাকে দিয়ে দেওয়ার পরে আমি এতক্ষণ আপনাকে চিনতে পারছিলাম না বা আপনাকে আমি চিনতাম না, ঠিক আছে। গুগলকে বললাম আমার এই লাগবে, গুগল আমাকে আমার তার সামনে এরকম লিস্ট একটা ওপেন করে দিল, এখানে আছেন সাপোজ ধরুন যে XYZ নামে কোনো কোম্পানি, এটা হচ্ছে আপনার কোম্পানি বা আপনার এজেন্সি বা আপনার আইটি সিস্টেম, ঠিক আছে। আমার এটা পছন্দ হলো, ভালো রিভিউ আছে, ভালো কাজ আছে, ভালো সব কিছু দেখলাম, পোর্টফোলিও চেক করলাম, ব্যাকগ্রাউন্ড চেক করলাম, আপনাদের অ্যাবাউট চেক করলাম, আপনাদের কাজের রেসপন্সিবিলিটি কীরকম সেটা চেক করলাম, চেক করার পরে আমার পছন্দ হলো। দেন আমি কি করলাম, আমি আপনার সঙ্গে ডিল ফাইনাল করলাম, রাইট। ডিল ফাইনাল বলতে আমার একটা ওয়েবসাইট লাগবে, আমার এই রিকমেন্ডেশন আছে, আমার ওয়েবসাইটের বাজেট হচ্ছে 40,000 টাকা বা 30,000 টাকা। আপনাকে আমি বলে দিলাম, আপনি এজেন্সি, আপনি আমাকে কী করলেন, অ্যাডভান্স দিলেন, আপনি কাজ শুরু করলেন। তো এই তো ফান্ডামেন্টাল। তো এইটুকু বুঝতে আমাদের দিমাগে ঢুকে না, মানে এই বিষয়টুকু আমাদের আর দিমাগে ঢুকছে না, আমাদের আর মানে মন চাইছে না যে এইটুকু কাজ করি। এটুকু কাজ করার জন্য কি করতে হবে, অ্যাট ফার্স্ট আপনাকে কী করতে হবে, আপনাকে গুগলে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনাকে কী করতে হবে, বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। বিজনেস অ্যাকাউন্ট কি, আপনি সার্চ করবেন গুগলে গিয়ে, গুগল বিজনেস, মাই বিজনেস সার্চ করে চলে আসবে, সমস্যা নেই, মাই বিজনেস, ঠিক আছে। এই যে গুগল মাই বিজনেস লিখবেন, অসুবিধা নেই, গুগল মাই বিজনেস সার্চ করার পরে আপনি এখানে ক্লিক করতে পারেন বা আপনি এই যে এখান থেকেও যেতে পারেন, মাই বিজনেসে আপনি যেতে পারেন। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে ম্যানেজ নাওয়ে ক্লিক করবেন, ম্যানেজ নাওয়ে ক্লিক করার পরে সরাসরি এখানে আবার বিজনেস নেম দেবেন। সাপোজ ধরুন যে আমি দিচ্ছি এখানে XYZ ক্রিয়েটিভ, রাইট, এই যে দিলাম, নেক্সট করলাম। এবার কি আপনার বিজনেসটা অ্যাকচুয়ালি কি, অনলাইন রিটেল, লোকাল স্টোর, সার্ভিস বিজনেস, যেহেতু সার্ভিস আমাদের। আর আপনি যদি আপনার ই কমার্স বিজনেস থাকে অনলাইন রিটেল দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর নেক্সট করার পরে বিজনেস ক্যাটাগরি কী দেবেন আপনি, আপনার বিজনেস ক্যাটাগরি কী, যেহেতু আমাদের অনলাইন সিস্টেম, তো আমরা কী করবো, ডিজিটাল মার্কেটিং দিতে পারি, ডিজিটাল সার্ভিস বা মার্কেটিং আসবে, সমস্যা নেই, ডিজিটাল, ওকে। তো আমরা এখানে দেবো আইটি, দেবো ITI, ট্রাই করব ITI সলিউশন। এখানে অনলাইন ই-কমার্স দিয়ে দিতে পারি, ই-কমার্স এজেন্সি বা ই-কমার্স এজেন্সি, ই-কমার্স সার্ভিস। তো আমরা এখানে কী করতে পারি, ই-কমার্স
সার্ভিস দিতে পারি, দেন নেক্সটে আমরা ক্লিক করতে পারি। আরও অনেক ক্যাটাগরি আছে, আপনি ক্যাটাগরি আপনি সেখানে দিয়ে দেবেন। দেন আপনার মেইন, আপনার যে জায়গাতে আপনি ব্যবসা করছেন, যে জায়গাতে বসে আপনি ব্যবসা করছেন, সেই জায়গার এখানে টোটাল আপনার স্ট্রিট অ্যাড্রেসটা এখানে ফিল করবেন, তবেই কিন্তু আপনার কাছে খুঁজে পাবে। ফিল করার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন। ওকে, নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনি কী করবেন, ইন্ডিয়া, আমি যেহেতু ইন্ডিয়া সিলেক্ট করব অ্যান্ড নেক্সট করব। আপনার ফোন নাম্বার দিবেন, ফোন নাম্বার অবশ্যই মাস্ট বি এখানে লাগবে। আমি ফোন নাম্বার দিচ্ছি না, এখন ভেরিফাই করছি না। তারপরে দু একটা আর নেক্সটে কিছু দুটো পেজ আছে, এই পেজ দুটো ক্লিয়ার করার পরেই বাস আপনার লোকেশন দিবেন, আপনার ডিটেলস দেবেন, আপনার অফিস সার্ভিস সকাল কয়টা থেকে রাত কয়টা অবধি আপনি ওপেন থাকে, আপনি কখন ফোন ধরবেন, আপনার ওয়েবসাইট দেবেন, টু জেড সমস্ত কিছু দেবেন। তারপরে আপনার এই রকম বিজনেস প্রোফাইল আপনার কিন্তু এরকম বিজনেস প্রোফাইল আপনার তৈরি হয়ে যাবে। তো এইটুকু কাজ করতে আমাদের খুব সমস্যা হয়ে যায়। এবং সুন্দর সুন্দর ফটো দিয়ে দিবেন, সুন্দর সুন্দর ফটো দিয়ে দিবেন, যাতে করে ভিজিবল হয়, কাস্টমার দেখে অ্যাট্রাকটিভ হয়, কাস্টমার দেখে মানে আপনার মন চাই যে না পারচেজ করতে বা নিতে, কল করতে, আপনার সঙ্গে কথা বলতে, আপনার সঙ্গে কমিউনিকেশন করতে। এরকম কাস্টমারকে অ্যাট্রাকটিভ করার জন্য কিন্তু এরকম আপনার ফটো, অফিসের ফটো হোক, বানিয়ে হোক, অফিসের ফটো, অফিস নেই এরকম একটা সিস্টেম, অফিস আপনি কারো কাছ থেকে ফটো তুলে নেবেন, বা আপনি এখন ফটো বানানো কোনো মুশকিল ব্যাপার না, ইজি ব্যাপার। তো এগুলো আপনি খুব ইজিলি করতে পারবেন। এটা হয়ে যাবে ওয়েবসাইটের। তারপরে কী আছে, ওয়েবসাইট। এখানে দেখুন, এখানে ক্লিক করলাম, আমি ক্লিক করার পরে কিন্তু তাদের প্রোফাইল আসলো, ডাটা স্পেস একাডেমি, ওয়েবসাইট ডাইরেকশন। তো এই যে ওয়েবসাইট দেওয়া আছে, আমি যদি এখন ওয়েবসাইটে ক্লিক করি, তো আমাকে সরাসরি তাদের যে ওয়েবসাইট আছে সে ওয়েবসাইটে আমাকে রিডাইরেক্ট করলো, রাইট? তো এরকম আপনারও ওয়েবসাইটে রিডাইরেক্ট আপনাকে করাতে হবে কাস্টমারকে। তবে তারা কী করবে, কাস্টমার কী করবে, আমি এখন কী করব, আমি এখন এরই ওয়েবসাইট চেক করব, ওয়েবসাইটে কীরকম কী আছে, ক্লায়েন্ট কতগুলো আছে, কাস্টমার কতগুলো আছে, কী কী সার্ভিস দেয়, কী কী পোটেন্সিয়াল আছে, কোন ধরনের কাজ করে, কোন ধরনের কাজের এক্সপার্টিস রাখে, কোন কীরকম ডেলিভারি, কতদিন সময় লাগে, কোন ধরনের এরা মানে অ্যাকচুয়ালি কত টাকা চার্জ করে পার প্রজেক্টে, সব কিছু দেখার পরে তাদের সঙ্গে ডিল ফাইনাল করব। তো এই কাজগুলো করতে আমাদের অনেক কষ্ট হয়ে যায়, মানে আমরা বসে থাকি, ভাবি যে না ওই অ্যাডসটা থেকে, আপনার ওই অ্যাডগুলো থেকে যেভাবে পারবো ইনকাম করে নেবো, হয়ে যাবে। এগুলো প্যাসিভ ইনকাম না। প্যাসিভ ইনকাম করার জন্য সঠিক লাইনে, সঠিক নিয়মে কাজ করতে হবে আপনাকে। আপনাকে সময় দিতে হবে, সময় দিয়ে আপনাকে কাজ করতে হবে, যাতে করে আপনার ইনকামটা দুদিনের জন্য না, লাইফ টাইমের জন্য। তো অল্প সময় ইনকাম করার জন্য, যেহেতু অল্প সময়ে মোটা ধরনের ইনকাম করবেন, মোটা অ্যামাউন্ট ইনকাম করবে, তার জন্য আপনাকে মেহনত অবশ্যই করতে হবে। তো আমরা নেক্সট ভিডিওতে দেখব যে এরকম একটা ওয়েবসাইট কীভাবে তৈরি করতে পারা যায়। এই ধরনের একটা ওয়েবসাইট হোক বা অন্য ধরনের একটা পোর্টফোলিও এজেন্সি ওয়েবসাইট হোক, কীভাবে তৈরি করতে পারা যায়, আমরা স্টেপ বাই স্টেপ দেখব এবং আপনাদেরকে শেখাবো যে আপনি আপনার নিজের জন্য, আপনি আপনার নিজের জন্য ওয়েবসাইট কীভাবে তৈরি করতে পারবেন। টু জেড ইচ অ্যান্ড এভরিথিং কমপ্লিটলি আপনাকে একদম ট্রান্সপারেন্টলি আপনাকে দেখাবার চেষ্টা করব। তো ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করুন, ফ্রেন্ড সার্কেলে শেয়ার করুন, এবং বেশি বেশি আমাদের কমেন্ট করুন। আপনাদের কমেন্টই কিন্তু আমার ভরসা বাড়ে, বা আপনার ভালো লাগে যে আপনারা কমেন্ট করছেন, মানে আপনারা আমার ভিডিও দেখছেন বা আমাকে ভালোবাসছেন। ওকে গাইজ, বেশি যদি কিছু বলে থাকি তো মাফ করে দেবেন, বেশি কিছু বলার নেই, যেহেতু আপনারা খুব ভালো মানুষ, আমাকে খুব ভালোবাসেন। অবশ্যই দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।